এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে গো আমার কবরে যেদিন ডাকবে আমার সকাল সন্ধ্যা বেলা এই জীবনের খেলা এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে গো বাবার আমার বন্ধুরা আমার আমি আমার মূল আলোচনার মধ্যে চলে গেলাম বিটটা একটু কমাই দাও বিটটা একটু কমাই দাও হালকা একটু সামান্য একটু কমাই দাও আমি আমার মূল আলোচনার মধ্যে চলে গেলাম বাবারা বন্ধুরা আমার প্রাণের বাবারা বন্ধুরা আজকের এই মাহফিল এমন একটি মাহফিল ডালিহাটি গ্রামের একটি মাহফিল আপনার আমার জীবনের জন্য শেষ হয়ে যেতে পারে এই হিসাবে আপনার আমার সকলে মাহফিলে আসার জন্য অনুরোধ করেছে বাবারা আমার বন্ধুরা আমার এই পৃথিবীর মধ্যে একদিন থাকবো না সবাই কিন্তু আমরা চলে যাব আপনার ঘর বাড়ি জায়গা জমি সব কিছু পরে থাকবে একদিন সব কিছু আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাব যখন এই বাড়ির মালিকানা একদিন আমরা থাকবো না এই বাড়ির মালিকানা কে হবে একমাত্র আল্লাহ আমাদের জন্য ভালো জানেন বাবার আমার বন্ধুরা আমার এই পৃথিবীর মধ্যে কত রাজা বাদশা এই পৃথিবীর মধ্যে কত ফকির বাদশা হয়েছে এই পৃথিবীর মধ্যে কত বাদশা ফকির হয়েছে এই পৃথিবীর লীলার খেলা একমাত্র আমার আল্লাহ জানেন এই জন্য আল্লাহ বলেন ওয়াকুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন আল্লাহ বলেন আমি জানি আমার মুমিন যারা আছে আমি আমার মুমিনরা জানে আর আমার রাসূল জানেন এই তিন ব্যক্তি ছাড়া আমার আল্লাহ জানার ক্ষমতা পৃথিবীর মধ্যে আর কাউকে দেয় না বাবারে আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ অন্তরে কান লাগান আমার প্রাণের বাবারা এবার শুনেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব একটি লোক ছিল যার নাম ছিল নমরুদ যার নাম ছিল নমরুদ কিন্তু গরিব ছিল ওই ব্যক্তি ঋণ করতে করতে এমন ঋণ করেছে ঘরের মধ্যে থাকতে পারে না সে কাঠের নিচে ঘুমায় মানুষ আইসা বলে নমরুদ কোথায় এবার তাকে খুঁজি খুঁজি মানুষ চলে যায় কিন্তু সে তার ঋণ পরিশোধ করার মতো কোনো ক্ষমতা ছিল না নমরুদ একদিন নয় দুই দিন নয় একাধারে কয়েকদিন খাবার খাইতে পারত না নমরুদ এবার চিন্তা করলো হয় মানুষ আমাকে ঋণের জন্য আমার বাড়ির মধ্যে পথ ফালাই দিয়েছে রাস্তা করে দিয়েছে এক একজন করে সবাই আমার বাড়ির মধ্যে চলে আসে এমন মানুষ আছে ঋণের তাজাল্লাই ঋণের যন্ত্রণায় বাড়ি ঘরে ছেড়ে দেয় সব কিছু চারিয়া মানুষ পলায়া যায় এবার ওই নমরুদ চিন্তা করলাম আমার বাড়িঘর ফলানোর রাস্তা ছাড়া আর কিছুই না এবার নমরুদ মানুষ যখন টাকার জন্য আসে ওই নমরুদ এবার তিনি কি করলেন ওই নমরুদ এবার মানুষ টাকার জন্য আসে আয়েশা বলে নমরুদ কোথায়
সবাই খুঁজে 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 চলে যায়। নমরুদ কাঠের নিচে ঘুমিয়ে ঘুমিয়ে দেখে মানুষ আসে আবার চলে যায়। এবার নমরুদ চিন্তা করলো, হায় আমি তো এইভাবে যদি মানুষ যদি আমার ঋণের জন্য আসে, আমি তো ঋণ কিভাবে দেব? আমার কোনো টাকা নাই, পয়সা নাই, আমি এমন অভাব, আমি এমন অভাবের মধ্যে আছি, আমার টাকা দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নেই। এবার নমরুদ কি করলো? বাড়ি থেকে বের হয়ে গেল, পলায়ে গেছে। যখন তিনি পলায়ে গেল, মিশরের রাস্তার দিকে রওনা দিল। যাইতে যাইতে তার আরেক ভাই সাথী হামানের সাথে দেখা হয়ে গেল। হামানকে ডেকে বলে, আরে হামান, তুমি এখানে কি করো? আমি এখানে আমার বাড়ি ঘর চারি আমি সব কিছু ফালাই আমি চলে আসলাম। আমার ঋণের পরিণামে তো আমি ঋণ দিতে পারি না, টাকার অভাবে আমি বাড়ি ঘর ছেড়ে দিয়েছি। এবার নমরুদ মনে মনে কয়, আমি যে টাকার অভাবে বাড়ি ঘর ছেড়ে দিয়েছি, আমার মতো দেখি হামানো সেই অবস্থা। কয় আমি যেমন ঋণের চাপে পড়ে বাড়িঘর ছেড়ে দিয়েছি, আমার সাথে হামানও বাড়িঘর ছেড়ে দিয়েছে। কয় চলো এবার দোনো ভাই যাই, দেখি কোনো কাজ নেই পাই। এবার দুজন রাস্তা দিয়ে এমন সময় দেখি পাশে একটা তরমুজের ক্ষেত দেখা যায়। বাবার আমার গভীর মনোযোগ, আমি আমার মন আলোচনার মধ্যে চলে গেলাম। বাড়িঘরের মধ্যে বসিয়া আপনি আলোচনা শুনলে আপনার আলোচনার মধ্যে কোনো স্বাদ পাওয়া যাবে না। যতক্ষণ প্যান্ডেলের ভিতরে আপনি আসবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি সেই স্বাদ পাবেন না। ও বাবারা, বন্ধুরা আমার, একটা কথা আছে, বাড়ির ঘরে গাড়ার ঘাস খায় না, আসেনি? কথা বলেন, আসেনি? অনেকে ভাবে প্রধান অতিথি আসুক আমরা যাইব আর শুনবো। আরে ভাই, আমরা যে আলোচনাটা এই মুহূর্তে আমি যে আলোচনাটা করি, আপনার 30, 40, 50 হাজার টাকার বক্তাও সেই আলোচনাটা করে। কিন্তু বিষয় হলো কি জানেননি, আমাদের একটা বিষয় আছে দূর এবং দাঁড়ের। আমি যদি অন্য কানে চলে যাই, মানুষ আমার আকর্ষণে চলে আসবে, কিন্তু না, আজকের এই মাহফিলটা মনে করবেন জীবনের শেষ মাহফিল মনে করে চলে আসবেন। ও বাবারা, বন্ধুরা আমার, একদিন এই পৃথিবীর মধ্যে থাকবো না, সবাই আমরা চলে যাব। এই জন্য আপনারা মনে করবেন আজকের মাহফিলটা আমার জীবনের জন্য শেষ। আমি মাহফিলে যাব, 2-4টি কথা শুনবো, আমল করব, আর ওই আমলটা যদি করতে পারেন, সেই আমলটাই আপনার একদিন নাজাতের উসিলা হয়ে যাবে। এবার ফেরাউনটাকে বলি, এ হামান, হামান রে, এবার চলো আমরা তরমুজ ক্ষেতের মধ্যে যাই, দেখি ওই ব্যক্তি তরমুজ নিয়ে আমাদেরকে দেয় কিছু তরমুজ আমরা খাবো। আমরা কয়েকদিন খাই নাই, পেটের মধ্যে অনেক খিদা লেগেছে, অনেক খিদা লেগেছে, আমরা খাবো। তরমুজ ক্ষেতের মধ্যে যায়া ফেরাউন এবং হামান দুজন বসছে। এবার বৈশা যখন তরমুজ ক্ষেতের মালিকের দিকে তাকায়, মালিক ডেকে বলে, তোমরা এখানে কি করবা, কিসের জন্য? কই দেখি কোনো কাজ কামনি পাই। ঠিক আছে, আমার এই তরমুজগুলা যদি তোমরা বাজারে নিয়ে বিক্রি করতে পারো, বিক্রি করে যা টাকা হয় ওই টাকাগুলো আমার হাতে আনি দিবাই, আর ওই মজুরি কাজের বিনিময়ে আমি তোমাদেরকে মজুরি দিয়ে দিব। তবে
তবে যা খাও খাইতে পারো, কোনো অসুবিধা নাই। এবার ফেরাউন আর হামান মনে মনে কয়ে এটা তো ভালোই, আমরা কয়েকদিনের উপবাস যদি এই চাকরিটা পেয়ে যাই আর অন্তত পক্ষে খাইতে তো পারবো। কি করতে পারবো? খাইতে পারবো। এবার তিনি, বাবার আমার বন্ধুর আমার গভীর মনোযোগ, এবার ফেরাউন ডেকে বলি, চাচা আপনার কথা মতে আমরা রাজি আছি, এবার আপনি আমাদেরকে কাজ দেন, কোনো অসুবিধা নাই। এবার ফেরাউন কি করে ওই তরমুজগুলা বাজারের মধ্যে বিক্রি করে, বিক্রি করিয়া টাকাগুলা এনে দেয়। আর পরে মালিক বলে এটা তো ভালো হয়েছে, তবে শোনো একটা তরমুজও তোমরা চুরি করতে পারবা না, যদি চুরি করো তোমাদের চাকরি চলে যাবে। কই আমাদের মতো ইমানদার এই রাষ্ট্রের মধ্যে নাই, আমরা চুরি করব কি? আমাদের মধ্যে চুরির কোনো বংশই নাই। কি নাই? চুরির কোনো বংশই নাই। এবার তরমুজের মালিক কি বলে, ঠিক আছে। এবার যখন তরমুজ বিক্রি করে কিছুদিন পরে তার প্রমোশন হয়ে গেল। কি হয়েছে? প্রমোশন হয়ে গেছে। এবার চাকরি করার পরে তিনি কি করলেন, এবার আস্তে আস্তে তরমুজ এবার বিক্রি করিয়া ওই মালিকের কাজের মধ্যে যত টাকা অর্জন করেছে, রুজি করেছে, সব টাকা তিনি কি করছে, জমায় রাখছে। হামান এবার ডেকে বলে, ভাই চল, তরমুজ খাইতে খাইতে আর ভালো লাগে না, এবার চল আমরা ভালো কিছু খাবো। এবার এই কথা বলার পরে ফেরাউন ডেকে বলে, হে হামান, ভালো কিছু খাওয়ার দরকার নাই ম্যাডাম, আমরা অনেক দিনের উপবাস ছিলাম, আজকে কিছু টাকা আমরা রুজি রোজগার করে অর্জন করেছি, এই টাকা একটা টাকাও এই তফিল থেকে খরচ করবো না। হামানে কয়, সর্বনাশ, এত কঠিন ফেরাউন না, বললাম যে কিছু টাকা বাহিরে যাইয়া ভালো কিছু খাই, ফেরাউন তো না করে। ঠিক আছে। এবার কিছুদিন পরে মিশরের বাদশা একটা নিউজ দিল, যে নিউজের মধ্যে ওই গোরস্থানের দারোয়ান লাগবে। কোরআনের সবাই বলেন, গোরস্থানের দারোয়ান লাগবে। বাবারা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, ও আমার মা বোনেরা মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। এবার ফেরাউন নিউজটা পাইল যে গোরস্থানের ওই দারোয়ান লাগবে। এবার নিউজটা পাওয়ার সঙ্গে সঙ্গে যখন আবেদন করলাম, ওই ফেরাউনের চাকরি হয়ে গেছে। কি হয়েছে? চাকরি হয়েছে। এবার তিনি চাকরি হওয়ার পরে যখন তিনি গোরস্থানের দারোয়ান, এবার সরকারি তহবিল থেকে তাকে বেতন দেওয়া হয়। আল্লাহর কুদরত বুঝা যায় না রে বাবা। ওই যখন গোরস্থানের চাকরি অবস্থায় ওই সময় ওই দেশের মধ্যে কলেরা রোগ শুরু হয়েছে। কি রোগ হয়েছে? কি রোগ? কলেরা। কি রোগ হয়েছে? আপনারা লাইদে আসেননি কলেরা? কি বলেন, আসেননি? আগের যুগে কিন্তু কলেরা রোগ ছিল না? এবার যখন কলেরা রোগ হইছে, মানুষ তো মরা শুরু করছে, বেজান মানুষ মরে। এবার মানুষ মরতে শুরু করে দিও। ফেরাউন না এবার ডেকে বলি, আগে মানুষ মরতো কম, এখন মানুষ যখন কলেরায় মারা যায়, আমি একটা আইন করব, যতগুলা মানুষ মারা যাবে আমি তো সরকারি তহবিল থেকে বেতন পাবো, এর বাহিরে এক একজন মানুষের লাশের বিনিময় 1 থেকে 2 টাকা নিয়ে যাব।
কত টাকা? সবাই বলেন কয় টাকা? কয় 2 টাকা করে নিমু। এবার তিনি 2 টাকা যখন প্রত্যেকটি লাশের বিনিময়ে, এবার 2 টাকা। জনগণ বলতেছে হায় আফসোস, মানুষ এমন ভাবে মরতেছে। এবার মানুষ মরার পরে দেখি সে আরো 2 টাকা করে নেয়। একজন আরেকজনে বলতে শুরু করলো, অসুবিধা নাই, তাতে কেউ 1 টাকা 2 টাকা নিলে কোনো অসুবিধা নাই, এটা সরকারি আইন, মানুষ মারা যাচ্ছে, আমরা দিতে কোনো অসুবিধা নেই। এবার ফেরাউন ওই 2 টাকা 1 টাকা করে যখন সে পাইল, এবার মানুষ মরতে মরতে অনেক মানুষ মারা গিয়েছে। এবার তিনি যখন টাকাগুলা, যখন মানুষের অতিরিক্ত টাকাগুলা যখন তার কাছে রাখলো, এক পর্যায়ে দেখা যায় 2 বস্তা টাকা হয়েছে। কয় বস্তা? কথা বলেন, কয় বস্তা? 2 বস্তা। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার ফেরাউন না কয় ভালোই হইছে, 2 বস্তা টাকা আমার হয়েছে। এবার তিনি ওই মিশরের প্রধানমন্ত্রীর কাছে গেছে, যায় কয় জাহাপনা, আমি আপনার কাছে আসলাম। কয় কিসের জন্য? বাবার আমার মনোযোগ, যুবক ভাইয়ের আমার দিকে মনোযোগ দেন। যদি আলোচনাটা সুন্দরভাবে যদি আপনারা শুনেন, তাহলে আপনাদের হৃদয়ে ভালো লাগবে। বাবারা, এবার ফিরাউন ওই মিশরের বাদশার কাছে গেছে, যাওয়ার পরে বলে, জাহাপনা, আপনার কাছে আসলাম। কয় কিসের জন্য? কয় আপনি যে আমারে ওই গোরস্থানের চাকরি দিয়েছেন, চাকরির বিনিময় আমি যা টাকা পেয়েছি, এর বাহিরেও আমি যতটা লাশ দাফন করেছি, ততটা লাশের বিনিময়ে আমি 2 টাকা করে নিয়েছি। এবার আমার 2 বস্তা টাকা হয়েছে। আমি চাই আপনার ওই মিশরের যত মানুষ আছে, যত মানুষগুলা জমির খাজনা দিতে পারে না, ওই জমির খাজনা আমার পক্ষ থেকে আমি দিতে চাই। কই বেটা, তুমি কেমনে 2 বস্তা টাকা কামাইলে? কই জীব, কলেরায় মানুষ মারা গিয়েছে, প্রত্যেকটি মানুষের লাশের বিনিময়ে আমি 2 টাকা করে নিয়েছি, আর টাকাগুলা জমাইয়া এবার 2 বস্তা টাকা হইছে। কই সর্বনাশ, এ তো মস্ত বড় বুদ্ধিমান। এবার আবার আসছে যে প্রত্যেকটি মানুষের কি করব, প্রত্যেকটি জায়গার বিনিময় যে খাজনাগুলো দিতে পারে না, ওই খাজনার টাকা পরিশোধ করার জন্য গেছে। আচ্ছা বলেন, এমন মহৎ কাজ যদি কেউ করে, তারে মানুষ ভালো হইতো না? কথা বলেন, ভালো পাইবনি? হ্যাঁ, এমন মহৎ কাজ যদি করে, তাহলে সবাই তারা কি পাইব? ভালো পাইব। এবার বাদশা তিনি ডেকে বলি, এ ফেরাউন, এমন মহৎ কাজ তুমি করবা, ভালো কথা, ঠিক আছে, অসুবিধা নাই, তুমি কি করো, সকল ওই মানুষের জমিনের খাজনাগুলা তুমি দিয়ে দাও। এবার যদি ডালিহাটির মানুষের পক্ষ থেকে একজন মানুষ দাঁড়ায় কয়, ও এলাকাবাসী, আপনারা কেউ জমির খাজনা দেওয়া লাগবে না, আমি দিমু। সবাই কইব এবারটার মতো বালা মানুষ আর কেউ নাই, ঠিক কিনা? কইবনি কথা? ওই বেচারার মতো বালা মানুষ আর কেউ নাই, বেটা গরিবের পাশে আছে। কথা বলেন, ঠিক কিনা? এবার তিনি ফেরাউন ডেকে বলি, জাহাপনা, যদি
আমি ওই মানুষের সবার জমির খাজনা আমি দিয়ে দিব যদি আপনি আমাকে অনুমতি দেন। এবার বাদশা কয় ঠিক আছে আমি তোমার অনুমতি দিলাম, তুমি যা ভালো লাগে তাই করো। এবার ফেরাউন না পরের দিন থেকে ওই গ্রামের শহরে এলহাম করে দিল, গ্রাম শহরে সবার কাছে মাইকিং করে দিল আগামী কাল কেউ জমির খাজনা দেওয়া লাগবে না, আমি তোমাদের পক্ষ থেকে আমি ফেরাউন জমির খাজনা দিয়ে দিব। এবার সবার জমির খাজনা ওই রাষ্ট্রের তহবিলের মধ্যে দিয়ে দিছে। আল্লাহর কুদরত বোঝা যায় না, কিছুদিন পরে বার্ধক্যের কারণে ওই বাদশা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে এবার ওই বাদশা কিছুদিন পরে মারা গেল। এবার ওই মিশরের বাদশার সৈন্য ওই জায়গাটা সৈন্য খালি রয়েছে, ওই চারটা খালি রয়েছে। আনাসে গানাসে সবাই বলে ওই মিশরের বাদশা যদি ফেরাউন হইতো তাহলে আমাদের জন্য ভালো হইতো। ফেরাউন না যদি কি হইতো, এই মিশরের বাদশা হইতো তাহলে আমাদের জন্য কি হইতো, দুঃখী মানুষের জন্য ভালো হইতো। এবার সবাই ফেরাউন হামানকে ডেকে বলে এরে হামান, আমি সবার পক্ষ থেকে নির্বাচন করব। কি করব? নির্বাচন। কি করব? কয় নির্বাচন করব। হামান কয় কি নির্বাচন করবাই? কয় আমি প্রধানমন্ত্রীর পদে দাঁড়াইব। এবার হামান কয় দুধ বেড়া, তুই প্রধানমন্ত্রীর পদে দাঁড়াইবে, তুই তো একটা মেম্বারের বুড়ো ভাইতে না। কয় কেমনে? কয় তোরে কি ভোট দিব? তোরে কি মানুষের চিনে? এবার ফেরাউন ডাকি দেয় কয় হামান রে, আমি মানুষের যা করেছি তুই বুঝবে না, আমি তো অনেক কিছু করছি। কয় কেমনে? কয় 2 বস্তা টাকা গেল কই? আমি তো সবার এই ধনী গরিব সবার দ্বারে দ্বারে আমি বাইটা দিছি। কই টাকাই কথা কইব? কি কইব? আজকাল টাকায় কথা কয়নি, কথা কয় না, কয়নি, কথা বলেন না কেন? হ্যাঁ, অনেক জায়গা আছে 5000 তলে যা দিলে কয় আপনিই ঠিক আছে, আছে কিনা বলেন, কথা বলেন, জোরে বলেন, আসেনি? আপনারা বেজার হইবেন, রাগ করবেন। আজকের অনেক মুরব্বী আছে না নাই? বিচারক আছে, সব বিচারক কিন্তু এক নাম, সব বিচারক এক নাম। আজকে এমন কিছু মানুষ আছে, এমন কিছু নেতা আছে, এমন কিছু প্রভাবশালী আছে, আপনি টাকা যে যেত দিবে তার কথাই বলে। কথা কোন ঠিক কিনা? টাকা দিলে একবার না 5 বার খাওয়াইতে রাজি আছে, আসেনি? হ্যাঁ, 5 বার খাওয়াইতো কি আছে, রাজি আছে। এবার ফেরাউন কই আমার 2 বস্তা টাকা গেল কোথায়? আমি তো এই মিশরের মধ্যে আমি সব মানুষের কাছে বিরাইয়া দিয়েছি। এ হামান, তুমি কি বলো? আমি প্রধানমন্ত্রীর পদে আমি নির্বাচন করব। এবার বাবা প্রধানমন্ত্রীর পদে দাঁড়ায় গেল ফেরাউন। এবার যখন প্রধানমন্ত্রীর পদে যখন দাঁড়ায় গেছে, এবার হামান হয় ভোট পাইতে না, তুই আরো মানুষের কাছে বেজ্জতি হইবে। তুই একটু যাসতে এলাকাটা শহরটা ঘুরায় দেখ, আমি তো ঘরে বসে রয়েছি, সমস্যা কি? তুই কি একটু আইটা দেখ মানুষ কার কথা কয়। হামান এবার তিনি ওই মিশরের মহল্লায় রাষ্ট্রের মধ্যে গরিব আর সময় কয় আমরা ফেরাউন সারা কাউরে ভোট দিতাম না। কারে ভোট দিব? ফেরাউন রে। এবার ফেরাউন অনেক বড়ে ফাঁস করছে, দেশের প্রধানমন্ত্রী হয়েছে। বলেন এই রাজত্বর মালিককে? সবাই বলেন।
এই রাজত্বর মালিক, এই জমিনের মালিক কে? এই ঘর বাড়ির মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার মাউতের মালিক কে? আপনার আমার সম্মানের মালিক কে? আপনার আমার ইজ্জতের মালিক কে? সব কিছু কার হাতে? আর আওয়াজ দিয়ে বলেন কার হাতে? আল্লাহ ইচ্ছা করলে পারে কিনা। এবার মূল ঘটনা আসেন। ফেরাউন না কিন্তু কি ছিল? একবারে গরিব, রেনের তাজাল্লায়, রেনের যন্ত্রণায় বাড়ি ঘর ফালাই গেছে। এবার হইছে কি? প্রধানমন্ত্রী কি হইছে? মিশরের কি হইছে? প্রধানমন্ত্রী গেছে। এবার মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। হামান ডেকে বলে, দোস্ত তুই তো এবার মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলে, আমি হামান তোর সাথে চলাফেরা করলাম, তুই কি আমারে কোনো পদে দিতে না? ফেরাউন না ডেকে কয়, হামান রে, ও হামান একটু ধৈর্য ধর, আমি যখন প্রধানমন্ত্রী হইছি তোরেও আমি একটা পদ দিব। বন্ধু বন্ধুর জন্য হৃদয় খাদেনি কথা বলে, আমি ফেরাউন যখন প্রধানমন্ত্রী হইছি তোরে আমি একটা পদ দিব। কিছুদিন পরে এবার প্রধানমন্ত্রীর নিচে রাষ্ট্রপতি মারা গেল। এবার ডিক্লার হয়ে গেল, নিউজ দিল রাষ্ট্রপতির জায়গার মধ্যে ভোট হবে, কে রাষ্ট্রপতি দাঁড়াবে। এবার হামান রাষ্ট্রপতির নিউজ পাইয়া রাষ্ট্রপতির জায়গার মধ্যে দাঁড়ায়া গেল। এবার ফেরাউন না ডেকে মনে, আমি যেমন বালা মানুষ হামানও বালা মানুষ, ও রাজ্যের মানুষ সবাই তোমরা হামান রে ভোট দিয়া জয়যুক্ত করো। সবাই হামান রে দিয়া জয়যুক্ত করছে। এবার হামান কি হইছে? রাষ্ট্রপতি কি হইছে? সবাই বলেন না কেন, রাগ করছে? আমার প্রতি রাগ করছেন নাকি? কি হইছে? রাষ্ট্রপতি। ফেরাউন হইছে কি? প্রধানমন্ত্রী। এবার দুইজন মিলেমিশে রাষ্ট্র চালাইতেছি। এবার এক লোক ডেকে বলি, হে হামান ফেরাউন, তোমাদের আর বেশি সময় রাজত্ব চলবে না। কয় কেন? কয় তোমাদের মধ্যে একজন মুসা জন্মগ্রহণ করবে, বড় হবে, বড় হইয়া তোমাদের রাজত্ব সে ছিনিয়ে নিবে, ওই গোত্রের রাষ্ট্রের মালিক হয়ে যাবে মুসা। কয় মুসা কে আবার? কই এই মিশরের মধ্যেই জন্ম নিবে, এখনো জন্ম হয় নাই, মায়ের পেটের মধ্যে আছে। কি আছে? আমার সাথে কথা বলেন বাবা, কি আছে? মায়ের। আপনারা যেভাবে বইছেন আমার তো মনে হয় যে মাঘ মায়া যে কোন শীত আরম্ভ হইছে। আপনারা একটি তাকবীর দেন, নারায়ে তাকবীর। হইছে না? ডাইলারির মানুষ মনে খাইছে না রে। আরে আমি ইমাম সাহেব তো এখনো খাইছি না, নামাজ পড়াই আইছে, খাইছি না। আপনারা 2-4-5 জনে খাই আইছেন, আমার শুরুতে কয়েকজন আছেন। একবার আওয়াজটা কিন্তু আসতে দিলে হইতো না, একটু জোরে দেন দেখে লই আমার আপনার এই আওয়াজ যাতে অল পৃথিবীর মানুষে বুঝতে পারে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমার আওয়াজ ছোট হইছে, আপনার আওয়াজ বড় হইছে। আর একবার শেষবারের মতো আমি আওয়াজটা দেখতে চাই, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এবার শরীরের মধ্যে একটা সেত আইছে, বাপ আইছে, এবার ওয়াজ উঠবো। ঠিক আছে, এবার বাবারা বন্ধুরা আমার গভীর মনোযোগ, অন্তরে কান লাগান, ওয়াজটা মনে রাখবেন। যে ফেরাউন না গরিব ছিল, এবার প্রধানমন্ত্রী হইছে। এবার ফেরাউন না কয় মুসা কি রে, আবার ওই আমার ভাই হামানকে আমারে ওই রাজ্য থেকে কি করে দিবে, ছিনিয়ে সে প্রধানমন্ত্রী হয়ে যাবে। সে ওই নেতা খুবই এ হামান। এবার শুনো, তুমি সারা জায়গায় এলহাম করে দাও, কোন শিশু বাচ্চা যদি জন্ম নেয়, মেয়ে না ছেলে সন্তান যদি জন্ম নেয়, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তারে কতল করে দিবা। নাউজুবিল্লাহ।
কয় সঙ্গে সঙ্গে কি করে দিবা, তারে কতল করে দিবা। এবার ফেরাউন যখন এই কথা বলল, হামান বাহিনী নিয়ে সবাইকে জানাইয়া দিল, আগামী দিন থেকে যদি কোনো শিশু বাচ্চা যদি এই মিশরের জমিনে যদি জন্মগ্রহণ করে, আমরা রাজ্যের নেতা হয়ে দায়িত্ব নিয়ে বললাম একটা ছেলে শিশু এই জমিনের মধ্যে রাখা যাবে না, সবাইকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দাও। এবার জ্যোতিষীরে ডাকলো, গণক যারা আছে 750 জ্যোতিষী গণক ডাকলো, ডাকিয়া বসাইলো তার রাজ্যের মধ্যে। বসানোর পরে বলতেছে যে দেখো তো, মুসা নামে একটা ছেলে আছে, জন্ম নিবে আর আমার রাজ্য কি হয়ে যাবে, আমার দায়িত্ব সে ছিনিয়ে নিবে। দেখো তো এই শিশুটা কার ঘরে জন্ম নিয়েছে। এবার জ্যোতিষীরা নাকি বলি, ওই শিশু দুনিয়ার মধ্যে আসবে, জন্মগ্রহণ করবে, আপনি তালাশ করেন, তালাশ করে বের করেন। আমরা বলে দিলাম আপনার দায়িত্ব হলো তালাশ করে বের করা। হামান এবার লোকদেরকে নিয়ে এবার মিশরের মধ্যে সবাইকে নিয়ে তালাশ করতেছে। প্রায় 80,000 শিশু সে কতল করেছে। কত হাজার? কত হাজার? 80,000 শিশু একটা মুসার লাগিয়া কি করছে, শহীদ করে দিচ্ছে। কিন্তু কিসের ভয়ে? তার চাকরি, তার নেতার চেয়ার চলে যাবে বিদায়, একটা শিশুর কারণে 80,000 শিশুকে সে পৃথিবী থেকে উড়াইয়া দিচ্ছে। এবার হামান ডেকে বলে, ফেরাউন এবার তুমি আমার জ্যোতিষীদেরকে ডাক দাও, গণকদেরকে ডাক দাও। এবার 80,000 শিশু আমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এবার দেখো ওই শিশু নি 80,000 শিশুর মধ্যে নিয়ে আমরা মারতে পারছি না, বাকি রয়েছে, আবার গণনা করে বের করো। আবার জ্যোতিষীদেরকে আবার ডাকলো, সবাইকে ডাকিয়া তার রাজ্যের মধ্যে বলল, এবার দেখো তো যে 80,000 শিশু তো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, এবার নি মুসানি মরছে। এবার জ্যোতিষী ডেকে বলি, হে ফেরাউন, হামান 80,000 কেন রে? যদি 80 লক্ষ যদি তোমরা মারো, কিন্তু ওই ফেরাউন ওই মুসা এখনো মরে না। আল্লাহু আকবার বলেন না। কয় মুসা এখনো? কয়তে মুসা কোথায় আছে? কয় মুসা এখনো মায়ের পেটে আছে। সুবহান। কোথায় আছে? মায়ের পেটে আছে। এবার মুসা দুনিয়ার মধ্যে আসলেন। আসার পরে হামান এবার ডেকে বলেন, আমরা পুলিশ নিয়ে তালাশ করতেছি, কিন্তু মুসা কোথায় আছে? আমরা দেখব মুসা কি দুনিয়া থেকে বিদায় করে দিব। যতক্ষণ বিদায় না করব ততক্ষণ আমাদের শান্তি লাগবে না। আবার আমার বন্ধুরা আমার এবার ফিরাউন ডেকে বলল, এ হামান, আমার রাজ্যের মধ্যে তোমরা ঘোষণা করে দাও, পুলিশ বাহিনী নিয়ে যাও কার ঘরের মধ্যে সন্তান আছে। এবার সন্তান, যতগুলা সন্তান ভূমিষ্ঠ হবে, একটা সন্তানও দুনিয়ার মধ্যে রাখা যাবে না। এবার হামান কি করলো? 10 জন পুলিশ নিয়া ওই মুসা আলাইহিস সালামের মায়ের ঘরে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। মায়ের ঘরে প্রবেশ করবেন, এমন সময় ওই মুসা আলাইহিস সালামের মার ঘরে একটা কন্যা সন্তান ছিল, ওনার নাম ছিল মরিয়ম। ওই মরিয়ম ডেকে বলে, মা গো,
ওই ফেরাউনের দল নিয়ে আসতেছে আমার ভাই মুসারে মারার জন্য। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। বাবার আমার বন্ধুর আমার গভীর মনোযোগ, এবার শুনেন। ঘরের মধ্যে ঢুকবি হামান নিয়া যখন এবার ফেরাউন যখন আদেশ করলো, হামান এবার 10 জন পুলিশ বাহিনী নিয়ে ওই মুসার মার ঘরের মধ্যে প্রবেশ করবে। মুসার মা দেখে বলে, আমার মাত্র 3 মাসের বাচ্চা। কয় মাস? আরো বড় করে বলেন না। 3 মাসের বাচ্চা। এবার মা চোখের পানি ফেলায় কয়, আমার মুসারে এখন ওই ফেরাউনের গোষ্ঠী আমার মুসারে এখন দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমি মা হইয়া আমার সামনে কেমনি আমার সন্তানটারে জবাই করব? আমার সহ্য হবে না, আমি দেখতে পারবো না। ওই সময় মুসার মা কয়, আমার সন্তান আমি নিজ হাতে মারব, তবু আমার মনে কোনো দুঃখ থাকবে না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে মুসলমান, তোমার যে চুলা আছে ওই চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে, তুমি ওই তোমার সন্তানটারে চুলার মধ্যে ছেড়ে দাও। ওই চুলায় চারলে কি হবে? হেফাজত করার মালিক আমি আল্লাহ। কথা আছে না, রাখে আল্লাহ মারে কে? আসেনি? কথা বলেন, রাখে আল্লাহ মারে কে? একটা কথা আছে না এমন? দুনিয়ার মানুষ মারতে পারবে না যদি আল্লাহ যদি আপনাকে রক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? এবার মুসার মা বাচ্চাটাকে নিয়ে আগুনের মধ্যে ছেড়ে দিল। হামান পুলিশ বাহিনী নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। তালাশ করে দেখি কোনো বাচ্চা নাই। মুসার মাকে জিজ্ঞেস করলাম, কোনো বাচ্চা আছে নাকি? কয় না, আমার কোনো বাচ্চা ঘরের মধ্যে নাই। এবার সব কিছু তালাশ করে পুলিশ বাহিনী ডিগলার দিল, সাইন দিল। ফেরাউনের কাছে যায় কয়, আজকে বুঝতে পারছি এখনো মুসা দুনিয়াতে আসে না। রক্ষা করে কে? কথা বলেন, কে রক্ষা করে? এবার মুসলমান নিশ্চিত হয়ে গেলেন, আমার মুসাকে আমি ওই আগুনের মধ্যে ছেড়ে দিয়েছি, আমার মুসারে আমি আগুন থেকে আর বাঁচাইতে পারবো না রে বাবা। এবার চুলার সামনে যায় দেখে মুসা শিশু নবী মিট মিট করে আসতেছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বাঁচাইবার মালিক কে? এবার চুলা থেকে বার করিয়া শিশু মুসাকে মা কোলের মধ্যে জড়ায় ধরছে। এবার মুসা নবীর মা আল্লাহর কাছে বলে, মালিক তুমি আমার মুসাকে রক্ষা করেছো। আমার বিশ্বাস এই জগতের ফেরাউন না আমার মুসারে আর মারতে পারবে না। আমি সেদিন থেকে নিশ্চিত হয়ে গেছি আমার মুসাকে আগুনে যেহেতু ফুরছে না, এই পৃথিবীর আর কোনো মানুষে কি করতে পারতো না, মারতে পারতো না। এবার মুসা মা ডেকে বলে, ওই তার সন্তানকে বলে, আমার মেয়ে মরিয়ম
রাত্রে যখন আমরা ঘুমিয়ে যাব, আমি ডান দিকে ঘুমাবো, বাম দিকে তুমি ঘুমাইবা, আর আমাদের দুজনের মাঝখানে আমার শিশু মুসাকে রাখবো, যেন কোনো শত্রু আমার মুসারে মারতে না পারে। রাত্রে ঘুমিয়ে গেছে, আল্লাহ স্বপ্নে মুসার মারে বললেন, হ্যাঁ মুসার মা, এমন ভাবে দিন যাবে না, তুমি কি করো, ওই মুসার জন্য একটা বাস্ক বানাও। কি বানাও? আরো বড় করে বলেন না বাবা, কি বাস্ক বানাও। বাস্ক বানাইয়া মুসার এটার ভিতরে ঢুকাইয়া নীল নদের মধ্যে ছেড়ে দাও। আর নীল নদে ছেড়ে দিলে ওই মুসার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে যাব। এবার মুসার মা স্বপ্নে দেখলেন, ঘুম থেকে উঠলেন, উঠার পরে তিনি বাস্ক কোথায় বানাবেন, মিস্ত্রি পাইবেন কোথায়? তিনি বললেন, আমি মহিলা মানুষ, আমি কোথায় মিস্ত্রি পাবো, কোথায় লোহা পাবো, কোথায় হাতুড়ি পাটাল পাবো? আমি মহিলা হইয়া তো আমি কিছুই পাবো না। তিনি মনে মনে চিন্তা করেন, এবার ঘর থেকে বের হই কয়েকটা কদম দিবেন, এমন সময় একজন ব্যক্তি ঘরের পাশ দিয়া যায় আর বলে, বাস্ক বানাইবেননি, বাস্ক বানাইবেননি। বড় করে বলেন না আল্লাহু আকবার। এবার মুসার মারে কি বলি, মিস্ত্রি দাঁড়াও, আমি যারে খুঁজছি তারই দেখি পেয়ে গেছি। সুবহানাল্লাহ কন্যা, আমি মনে মনে যারে খুঁজছি তারই পাইছি। ও মিস্ত্রি, আমার একটা বাস্ক লাগবে, মজুরি কত? আমি লোহা পাইব কোথায়, তক্তা পাইব কোথায়? মিস্ত্রি ডেকে বলে, আপনার লোহা লাগবে না, তক্তা লাগবে না, সব কিছুর দায়িত্ব আমার। মুসার মা কয়, ভালো হইছে, সব কিছু যদি তুমি দিতে পারো তাহলে আমার জন্য ভালো। এবার তিনি বাস্ক বানাইলেন, রেডি করতে শুরু করলেন। মুসার মা কি ওই মিস্ত্রি কি বলি, আরে মুসার মা, যাও আমার জন্য একটা গ্লাস পানি নিয়ে আসো। সুবহানাল্লাহ কোন, আমার জন্য একটা গ্লাস পানি নিয়ে আসো। মুসার মা ঘরের মধ্যে গেলেন একটা গ্লাস পানি আনার জন্য। পানি আনতে আনতে ওই সময় দেখা যায় বাস্ক রেডি হয়ে গেছে। সময় মাত্র কয়েক মিনিট। মুসার মা ডেকে বলে, তুমি এত তাড়াতাড়ি কেমনে বাস্ক বানাইলাই? সুবহানাল্লাহ কইতেন না, এত তাড়াতাড়ি কেমনে তুমি বাস্ক বানাইলাম? যদি তুমি বাস্ক যদি 2-3 মিনিটে বানাইতে পারো তাহলে তো গড় একটা কয়েক ঘন্টায় বানাইতে পারবে। সুবহানাল্লাহ। এবার তিনি বাস্ক বানাইয়া রেডি করে হাতের মধ্যে দিলেন। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আমার আল্লাহর খেলা বড় দায়, বোঝা যায় না। এবার বাস্ক দেওয়ার পরে মুসার মা ডেকে বলে, ও মিস্ত্রি, তোমার মজুরি কত? আমাকে বলো, তোমার মজুরি নিয়ে যাও। মিস্ত্রি ডেকে বলি, ও মুসার মা, আমার মজুরি লাগে না, আমি মজুরি নেই না। এই আওয়াজে মানে আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার কি লাগে না? মজুরি লাগে না। কথা হলে তোমার মজুরি লাগে না। হ্যাঁ মিস্ত্রি, তুমি চলে যাইবা, এটা আমি মানতে পারবো না। মজুরি নেও বা না নেও, তবে তোমার পরিচয় আমার লাগবে। পরিচয় দিয়ে যাও, তোমার পরিচয় কি? এবার মিস্ত্রি কি বলি, হ্যাঁ
মুসার মা আমার পরিচয় হলো আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে জিবরাইল আমিন আমারে তোমার সন্তানের বাস্ক বানাইবার জন্য আমার আল্লাহ তোমার কাছে পাঠাইছি। এই মিস্ত্রির নাম কি? আরে এইগুলোই নিওয়াজ শুনছেন সবাই, বলেন এই মিস্ত্রির নাম কি? এই আওয়াজ মানেন আরো বড় করে বলেন, নাম কি? এই মিস্ত্রির নাম হলো জিবরাইল। সবচেয়ে দামি সবচেয়ে বড় ফেরেশতা যিনি সর্দার, ওনার নাম কি? জিবরাইল আমিন। এবার বাস্ক বানাইলেন, বাস্কর মধ্যে ঢুকাইবেন, নীল নদীর মধ্যে বাসায়া দিবেন। বাবারা বন্ধুরা আমার গভীর মনোযোগ, ওই মুসার মা নীল নদের মধ্যে বাসাইয়া দিবে। মার মন মার চোখে দিয়ে পানি পড়ে আর বলে, এরে আমার সন্তান যা যা, এটা মনে হয় আমার আল্লাহর পক্ষ থেকে হতে পারে, এটা আমার কোনো এখতিয়ার নাই, আমার কোনো দায়িত্ব না, এটা আমার আল্লাহর দায়িত্ব। আমি বাসাইয়া দিব। ওই সন্তান মরিয়মকে বললেন, ও আমার মেয়ে মরিয়ম, আমার সন্তানটা বাস্কের মধ্যে ঢুকাইয়া আমি যখন নীল নদে বাসায় দিব, ওই বাস্কটা কোথায় যায়, যায়া কোথায় আশ্রয় নেয়, ওই জায়গা পর্যন্ত তুমি কি করবা? তাকে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিবা। মুসার বোন মরিয়ম দাঁড়ায় কি করতেছে? পাহারা দিতেছে। কি করতেছে? দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিতেছে। এবার তিনি ওই ফেরাউন, তার স্ত্রী ছিল আসিয়া। ফেরাউন কিন্তু মানুষে অনেক কষ্ট দিচ্ছে, ক্ষুধা দাবি করছে, অনেক কষ্ট দিচ্ছে। আবার তার যে স্ত্রী আসিয়ারে আবার কিন্তু ক্ষুধা দাবি করার আগে কিন্তু তাকে মহব্বত করতো, ভালোবাসত। আসিয়া, আল্লাহ আসিয়ারে স্বপ্নে দেখাইছে, তুমি নীল নদীর পারে যাইবা, যাইয়া দেখবা একটা বাস্ক আছে, ওই বাস্কর মধ্যে ফুট একটা কি আছে, বাচ্চা আছে, ওই বাচ্চাটা তোমার ঘরে আনবা, তোমার ঘরে আনার পরে মঙ্গল হইব। স্বপ্নে কেডাই দেখাইছে? আল্লাহ দেখাইছে। কেডাই দেখাইছে? আল্লাহ দেখাইছে। এবার তিনি, সময় কিন্তু আর বেশি নাই, আর 10-15 মিনিট। এবার তিনি মুসা বাস্ক যখন বানায়া নীল নদী বাসায় দিল, এবার ফেরাউনের স্ত্রী আসিয়াকে আমার আল্লাহ স্বপ্নে দেখাইলো। আসিয়া ডেকে বলে, ফেরাউন এবার চলো, তুমি তো আমারে কোথায় ঘুরতে নিয়ে যাও না, এবার চলো ওই নীল নদীর পাড়ের মধ্যে আমরা দুজন যাব, কিছু সময় আমরা এখানের মধ্যে বিশ্রাম নিব, সুন্দর দৃশ্যগুলা দেখব। ফেরাউন এই কথা শোনার পরে এবার আসিয়াকে নিয়ে যখন গেল ওই নীল নদের পারে যায়া, এবার ফেরাউন বসে গেল। আসিয়া ফেরাউনের ওই জানুর মধ্যে মাথা রাখিয়া একটু ঘুমিয়ে গেল। এবার আসিয়াকে আমার আল্লাহ স্বপ্নে বলে দিলেন, আসিয়া রে, ওই নীল নদী দিয়া তোমার পাশ দিয়া বাস্ক যাচ্ছে, তুমি একটু তাকায়া দেখো। আসিয়া তছনছ করে সজাগ হই তিনি তাকায় দেখেন নীল নদের মধ্যে একটি সুন্দর একটি বাস্ক দেখা যাচ্ছে। ফেরাউনকে বললেন, ফেরাউন দেখো তো এই বাস্কর মধ্যে কি আছে, সুন্দর একটি বাস্ক যাচ্ছে। ফেরাউন স্ত্রীর কথা আবার শুনতো মাঝে মধ্যে,
কারণ বাদশা তো যারা বড় লোক ধনী প্রভাবশালী এরা কিন্তু আবার স্ত্রীর কথা বেশি মনে আছে কিনা বলে কথা বলে না আসছে নি এমন। আবার সাধারণ যারা আছে গরিব গোরা কিছু এরা কিন্তু আবার স্ত্রীর মায়ের শুরু করে আসে না কিনা এমন আসেনি বলেন। বড় লোক কিন্তু তাড়াতাড়ি স্ত্রীরা কি করে না মারে না, আদর বেশি করে, পয়সা আছে আদর বেশি করে। এবার আসিয়া বলার সঙ্গে সঙ্গে ফেরাউন কয় দেখি বাস্কর মধ্যে গেছে। এবার আসিয়া ডেকে বলে ফেরাউন তুমি ধরবে না, আমি আসিয়া ধরব। ফেরাউন কি ধরতে দিল না। আসিয়া এবার বাস্ক ডাললো, আনার পরে এবার ফেরাউন কয় এটা দেখি বাস্কের তালা মারা চাবি পাইব কোথায়। ফেরাউন অনেক চেষ্টা করছি কিন্তু ওই বাস্কের তালা খুলতে পারে না। আসিয়া কয় তুমি অনেক চেষ্টা করছো, ঠিক আছে এবার দেখি আমি নি পারি। এবার আসিয়া কি করলো রে বাবা জানেননি, ওই বাস্কের তালার মধ্যে সর্বপ্রথম বলল বিসমিল্লাহির রহমানির রহিম। যেই বিসমিল্লাহ বলে তালার মধ্যে হাত দিল, বিসমিল্লাহ বলতে দেরি হয়, ওই তালা খুলতে দেরি হয় না। তালা কুলায় দেখতেছে ওই বাস্কর মধ্যে এত সুন্দর ফুটফুটে একটি বাচ্চা। এবার আসিয়া কয় এই বাচ্চাটা দরকার, আমরা বাড়িতে নিয়ে যাব। তুমি তো এখন পর্যন্ত তোমার আমার ঘরের মধ্যে একটা বাচ্চা হয় না, এখন পর্যন্ত তুমি আমাকে একটি বাচ্চা দিতে পারো না। এবার চলো এই বাচ্চাকে আমরা নিয়ে যাব, বাচ্চাকে লালন পালন করব। মনে হয় বাচ্চার চেহারায় কয় যে আমাদের ঘরে নিলে আমরা লাভবান হইতে পারবো। সুবহানাল্লাহ কন্যা। আসিয়া এই কথা বলার পরে এবার ফেরাউন্না রাজি হইছে। কি হইছে? ফেরাউন্না রাজি হইছে, ঠিক আছে চলো। এবার ফেরাউন্না যখন বাচ্চা নিয়ে গেল আসিয়া এবার বলেন আমার রাজমহলের মধ্যে জানায়া দাও ফেরাউনের ঘরের মধ্যে সুন্দর একটা বাচ্চা আসছে। ওই রাজমহলে সবাই যেন ওই আসিয়ার বাচ্চার দেখে যায়। প্রধানমন্ত্রী তো সবাই যায়, হাতের মধ্যে কিছু উপহার নিয়ে যায়। আচ্ছা বড় লোক মানুষ গরিব হইলে অনেক সময় নেয় না, বড় লোকের বাড়িতে গেলে কি মানুষ খাইলে যায়? শর্মাই হইলেও তা তৈরি লইয়া যাইব, কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রীর বাড়িতে গেছে বেচারা খালি হাতে কেমনে যাইব? সবাই ওই বাচ্চার জন্য হাতে করে কিছু লইয়া যায়, স্বর্ণ মর্দা অলঙ্কার বিভিন্ন জিনিস নিয়ে যায়। এবার আসিয়া যেও যায়, আবার আসিয়া কি করে তারে খালি হাতে বিদায় দেয় না, আবার আসিয়াও কি করে কিছু টাকা পয়সা গহনা হাতের মধ্যে দিয়ে দেয়। এবার ফেরাউন কয় আসিয়া তুমি যেটা শুরু হইরা দিছো, আমার রাজমহলের টাকা পয়সা গহনা দিয়ে তুমি সব শেষ করে লাইবা। কি করে লাইবা? কই সব শেষ করে লাইবা। কই মাত্র না, কম মাত্র। মানুষ যখন আসতেছে আমি কেউকে খালি হাতে বিদায় দিতে পারবো না। এবার আসিয়া বাবার আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, আসিয়া এবার জানাই দিল সবাই কি তুমি জানিয়ে দাও সুন্দর একটি বাচ্চা আমার ঘরের মধ্যে ফুটফুটে বাচ্চা নিয়েছে। এবার বাচ্চা তো দুধ খায় না, একদিন দুই দিন পার হয়ে গেল বাচ্চা দুধ খায় না। আসিয়া বড় টেনশনের মধ্যে পড়ে গিয়েছে। আমার আল্লাহ আসিয়া কি জানাই দিয়েছি, আসিয়া তুমি ওই মিশরের মহিলাদের কি জানায়া দাও ওই বাচ্চারে যে দুধ পান করাইব আমার তহফিল থেকে আমি তারে বেতন দিব। মহিলা আস্তে আস্তে সবাইরে জানাই দিছে, এলহাম করে দিছে। মহিলারা আইয়া সবাই দুধ খাওয়ায় না, কেউ দুধই খায় না, সবাই ফিরে দেয়। যেই মাত্র শেষে মুসা নবীর মা আইছে, মা যখন খবরটা পাইছে আইয়া দুই আইয়া যেই মাত্র মায়ের স্তনটা মুসার মুখের মধ্যে দিছে, মুসার মুখে দিতে দেরি হয়, মুসা দুধ খাইতে আর দেরি করে না। আল্লাহু আকবার। মুসার মা তো বুঝছে
আল্লাহ কয় মুসার মা তুমি টেনশন কইরো না, তোমার সন্তান তোমার হাতেই লালন পালন হইব। মুসার টেরও হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? মুসা কি পাইতো না? টের পাইতো না। এবার মুসার মা দুধ পান করাইতাছি, তহবিল থেকে বেতন ফেরাউন না দিতেছে রে বাবা। মুসা যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, মুসা কয় কি জানেননি? কয় আসিয়া ওই মুসারে আমার একবার কুলে লইতে মন চায়, তুমি তো কুলে লো, আমি কি বাবা হই একবার কোলে লইতে পারি না? কয় ঠিক আছে। যেই মাত্র কুলে নিচে লইয়া দুনিয়ার সবাই কোলে নেয়, কিন্তু মুসা মিটমিটাই আসে। যেই মাত্র মুসা ওই ফেরাউনের কুলের মধ্যে গেল, ফেরাউন কোলে নিতে দেরি করল না, কিন্তু সুমা দেবে এমন সময় ওই শিশু বাচ্চা মুসা বাম হাত দিয়া একটা টাস করে যখন সর মারল, ওই মিশরের বিল্ডিং কাঁপতে শুরু করে দিল। সর্বনাশ! এই যে চোর তো আমি জীবনও খাই নাই। এবার এক চোরে ওই মুসা চোরে ফেরাউন না খানতে শুরু করে দিল। এবার যখন খান্দে আসিয়া কয় খাইন্দো না, কই কেরে? কই যদি কেউ শুনে যে তোমার বাচ্চা তোমারে চোর দিছে আর তুমি খান্দো, তে তো তোমার আর কেউ প্রধানমন্ত্রী বলে আর কেউ স্বীকার করতো না। কই বাচ্চার খান্দায় মাইরে কিতা প্রধানমন্ত্রী শেষ। এবার মুসা এবার ফেরাউন না কই এটা তো একটা কথা, ওই যদি আমার শিশু বাচ্চা আমার চোর দিছে আর মানুষ সে যদি কই যে আমার বাচ্চা আমার চোর দিছে আমি খান্দে, এটা তো একটা লজ্জার বিষয়। খান্দে না বেড়া, চোর তো শক্ত খাইছে, এখন কি করবো? ফিটা যখন খাইয়া লাইছে তো শরীরের মধ্যে একটা কি আছে না নি, মনে মনে একটা রাগ আছে না নি, খামতাছে আর চোখ মুছে। এই বিল্ডিং যখন খাবার শুরু হইয়া দিছে, আল্লাহ তো বিল্ডিং কাঁপাইয়া মানুষের জানাই দিছে যে মুসার খান্না, ফেরাউনের খান্নাটা মানুষের দ্বারে দ্বারে গেছে। মানুষ সবাই আসছে, আইসা কয় ফেরাউন জাহাপনা আপনার কি হয়েছে? কয় মাইত না। আসিয়া কয়েক মাইতেন না, এই ফেরাউন কুশির টেলা খানতাছে। কি খানতাছে? কই কুশির টেলা খানতাছে। কই কেন? কই যে বাচ্চা কুলে লইছে, লইয়া এবার বাচ্চা যখন আসতেছে ওই আশির সুদে বাপ খাইন্দা দিছে। অনেক সময় মানুষ আশির সুদে খান্দা না নি, কি বলেন? মাসির সুরে খান্দে না। এবার যখন ফেরাউন মনে মনে খালি ফুলে করে আসিয়া কয় কিতা আমি কোন দুঃখ ফাইলাম আর আমার কিতা দিয়া বুঝায়। এবার যখন আস্তে আস্তে যখন মুসা বড় হলেন, দেখো কিতা করবে? আর তো টাইম আছে না নি, নাকি 5 মিনিট শেষ নাকি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। আস্তে আস্তে যখন বড় হওয়া ধরলেন, তিনি তখন এই ফেরাউনের অত্যাচারে আর থাকা সম্ভব কিনা? সম্ভব না। এবার কি নাই, ফেরাউনের অত্যাচারে মুসা থাকতে নাই, সে আস্তে আস্তে মনের মধ্যে একটা আক্ষেপ নিল যে আমি এই মুসার ফেরাউনের রাজত্ব থেকে একটু দূরে সরে যাব। আমি আলোচনার বেশি গেলাম না, এখানে আমি সমাপ্ত করে দিলাম, কারণ এই ঘটনাটা অনেক লম্বা এবং বোঝার অনেক কিছু বিষয়। যেই রাস্তার একজন গরিব, একজন ঋণগ্রস্ত ব্যক্তি ফেরাউন না মিশরের কি হয়ে গেছে গা, বাদশা হয়ে গেছে গা। আবার বাদশার থেকে আল্লাহ ফেরাউন্নারে বানাইয়া আবার কেমনে ভিখারি বানাইছে। এই জন্য কবির ভাষায় বলে, কবি নজরুল বলেছিলেন যে সকালে বাদশা বিকালে ফকির, নদীর এই কুল ভাঙ্গে
অকুল গড়ে এই তো নদীর খেলা। কারণ পৃথিবীর সব কিছুই আল্লাহ পারে, মানুষকে বাদশ বানাইতে পারে, আবার ফকিরও বানাইতে পারে, আবার ফকিরও বানাইতে পারে, বাদশাহ বানাইতে পারে। একমাত্র রাজত্বর মালিক কে? কথা বলেন, সবাই বলেন রাজত্বর মালিক কে? আল্লাহ আপনাকে আমাকে, অনেকে আমরা ভাবি আমার ধন নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, কিন্তু দেওয়ার মালিক কে? কিন্তু ধৈর্য লাগবো, আল্লাহর প্রতি কি লাগবো? বিশ্বাস লাগবো। যদি কেউ বিশ্বাস করতে পারেন আর ধৈর্য ধরতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে কি করবে? বড় কিছু করে দিবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। ওয়াখিরি দেওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।